বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন বান্দারে, কিয়ামতের যখন ময়দান হবে, সূর্য যখন মাথার উপরে হবে, এক সূর্যের মুখ যেদিন 70টা হবে, একেবারে মাথার উপরে, এক গজ উপরে হবে, জমিন পুড়ে যেদিন তামার মতো হবে, মানুষ খামে সাগরে যেদিন সাঁতার কাটবে, ওয়াতারান্নাসা সুকারা, মানুষ মাতালের মতো যেদিন ছুটে বেড়াবে, কুল্লু মুরজিয়াতিন ইয়ারদা হামলাগা, দুধের বাচ্চা ফেলে মা যেদিন পালাবে, পেটের বাচ্চা পড়ে গেলে মা যেদিন বুঝতে পাবে না, এরকম কিয়ামতের ময়দানে আমার বান্দাকে ডেকে বলবো, ভয় করিস না, সূর্যের তাপ তোর গায়েতে লাগবে না। ও মুসলমানের ছেলে, সূর্যের তাপ তোমার গায়েতে লাগবে না, জমিন তোমাকে আগুন দেবে না। আমি আল্লাহ পাক শোনাচ্ছি, শুনে রাখো, লা জিল্লা ইল্লা জিল্লাহু। আল্লাহ রাসূল বলেন, ওই দিন আরশে ছায়া থাকবে, আর কোনো ছায়া থাকবে না। আমি আমার বান্দাদেরকে ডেকে বলবো, বান্দারে আমার ঘরে আয়। সারা জীবন আমার ডাক শুনে আমার ঘরে ছুটে চলেছে যারা, সেদিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ডাকবো। আজ মুয়াজ্জিন ডেকেছে, সেদিন আমি ডাকবো। কে ডাকবে? আমি ডাকবো। আজকের মসজিদে কে ডাকে? জোরে বলেন, জোরে বলেন। আরে পাগল, মুয়াজ্জিন না, আল্লাহ ডাকে। তাই তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর নাম আল্লাহ ডাকে। মুয়াজ্জিন ভায়া হয়, ডাকে কে? জোরে বলেন, আল্লাহ। আজকে ইনডাইরেক্ট ডাকছে আল্লাহ, ওদিন ডাইরেক্ট আল্লাহ ডাকবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। ওদিন আমার ইনডাইরেক্ট ডাক শুনে আমার ঘরে এসেছে যারা, আজ আমি ডাকছি, চলে আয় তোরা। আল্লাহর ডাক শুনে ছুটে আল্লাহর ঘরে চলে যাবে যারা, আরশের ছায়াতে বসতে পাবে তারা। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও বোকা, হাসরের ময়দান খালি শুনেছেন না রে বোকা কোথাকার? হাসরের ময়দানে আর জাগাতে চলবে আনন্দের মেলা, আর মেলার বাইরে চলবে হিসাব হিসাব খেলা। হাসরের ময়দানে ক জায়গায় চলবে? আর জায়গাতে চলবে শুধু ভালোবাসার মেলা, আনন্দের মেলা, আর বাকি জায়গায় হবে হিসাবে হিসাবে খেলা। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়াতে বসানো হবে। ইমামুন আদিল, ন্যায় বিচারক বাদশাকে ডাকা হবে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, রাজুলুম মুআল্লাকুন কালবুহু ফিল মাসাজিদ। আমার আল্লাহ নবী বলেন, ওই মানুষ ইনসাফের বিচার করেছে, ওই রকম যুবক যে খোদার ইবাদতে কাটিয়েছে, ওই মুসল্লি যার মনটা মসজিদে পড়ে আছে, ওই যুবক যাতে নির্জনে কোনো রমণী দেখেছে, ভালোবাসার প্রাসাদ খুলে তাকে বসিয়ে দিয়েছে, তার ভালোবাসার প্রাসাদের সিংহ দরজায় বসে লাফিয়ে উঠে বলেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, ছেড়ে দাও, আমি আল্লাহকে ভয় করি। এমনি 7 প্রকার মানুষকে আল্লাহর আরশের তলাতে আমার আল্লাহ ডেকে তাদেরকে ভিআইপি মেহমান বানাবে। 8ম দল হলো তারা হাফেজ আল আযমের আব্বা যারা। আল্লাহ নবী বলেন, মান কারাল কোরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাইহি তাজা ইয়াউমাল কিয়ামা। হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ যখন আরশের তলাতে ভিআইপি মেহমান হবে, তাদের সামনে একটা ভিআইপি থাকবে, সুপার স্পেশাল কোয়ালিটির মেহমান হবে তারা। আব্বা মা হাফেজ ও আলিমের আব্বা মা হবে যারা, জান্নাত থেকে নূরের টুপি এনে তাজ এনে মাথাতে পরাবে, ওদের সামনে লাইনে বসিয়ে দেবে। জিবরাইল তাদের হাতে মুসাফা করবে, জিবরাইল তাদের বুকে বুকটা মিলাবে। অপ্রসন্নকারীর বাবাজিরা, কোন মৌলবীর হাতে হাত দিয়ে মুসাফা করো, কোন আল্লাহর ওলির বুক জড়িয়ে ধরে খালি মুহাব্বত করো, বুকটাকে তাজা রাখো, জিবরাইল তোমার বুকে বুক মিলাতে বাধ্য হবে। তোমাকে ছুটে কারোর
পায়ের কাছে গিয়ে বসতে হবে না, তোমাকে কারো হাত ধরে চুমো খেতে হবে না। তোমার হাতে চুমো খাওয়ার জন্য জিবরাইল নেমে আসবে, তোমাকে হাত ধরে নিয়ে যাওয়ার জন্য জিবরাইল নেমে আসবে। যখন তোমার বাচ্চা কোরআনওয়ালা হবে, হাফেজে কোরআন কিংবা আলেমের দিন হবে, আল্লাহ নবী বলেন মান কারাল কোরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাইহি তাজা ইয়াউমাল কিয়ামা। সেটা আমি আল্লাহ হাসরের ময়দানে জিবরাইল বলবো, জিবরাইল গারে হেরাত আমার নবীর কাছে কোরআন শুনিয়েছিলে বললে হ্যাঁ, ওই কোরআন যারা সকালে পড়েছে সন্ধ্যাতে পড়েছে, যাদের বাচ্চা বুকে করে কোরআন নিয়ে আমার ঘরে গেছে, আর তাদের আব্বা মাকে তুমি বুকে জড়িয়ে আমার কাছে আনো। ওই বাচ্চার মাথায় তুমি যাদের বাপ পরিয়ে দিয়েছে, আর জান্নাত থেকে নূরের তাজটা তুমি পরিয়ে দাও। ওই বাচ্চাকে মসজিদে বসিয়েছে, ওই বাচ্চার বাপটাকে তুমি ধরে নিয়ে আমার আরশের তলাতে বসিয়ে দাও। এটা হলো হাসরের ময়দান রে বোকা। ওখানে 8 শ্রেণীর মানুষের হবে আনন্দ আর ভালোবাসার মেলা, আর বাইরে হবে হিসাব হিসাব খেলা। সব থেকে কপাল পোড়া হলো তারা, নসিব পোড়া হলো তারা, জন্ম দিয়ে ছেলে মেয়ে কোরআন শেখায় নাই যারা। মোড়ের মাথায় বসে ফুটুনি মারে কারা, যাদের ছেলেরা পেচ্ছাপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাগলের মতো তারা। আমার ছেলে দুটো মানুষ করছি বলে, কোথায় বলে মিশনে দিয়েছি, এমন মুদবে 1 ফুট গর্ত হয়েছে। কুত্তা জন্ম দিয়েছিস তো মানুষ কোথায় হলো? কথা বোঝেন না? বোঝেন বাবাজি, এই জন্য শুনিয়ে রেখে দিলাম, মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ, মানুষ হয়ে যাব। কথা বলে না, এই জন্য মানুষ হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহ ডাকলে ছুটে আল্লাহর ঘর পর্যন্ত যাবো ইনশাআল্লাহ। যাবো। আর যদি ছুটে যান তো কিয়ামতে আল্লাহ ডাকবে আর আপনি ছুটে যাবেন। টাইম পাস হয়ে গেছে মনে হচ্ছে নাকি, খুশখুশ করছে। এই দিয়ে 12:30 বেজে গেছে, ফুল টাইম কি বলেন? বলছে হাফ টাইম হয়নি। বলছে দেখেছো কালেকশন, কালেকশন বলে নেই তোমাকে, বলবেও না, আর এরা দেবেও না। দেবে 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 মায়ের থেকে মাসির দরদ বেশি। জলসাওয়ালা বলে দেখো বসে কোঁতাচ্ছে পাশে, ছেলে হবে কি বলে, যার পেটে আছে সে চাপ দেয় না, ও চাপ দিচ্ছে। কি মুশকিল যন্ত্রণা। আল্লাহ আমাদের ভাবার তৌফিক দিক বলো না আমি। কি বললেন জি? ভালোবাসা ভালো, অতিরঞ্জিত জোরে বলে ভালো না। জানেন এই শুনেছেন তো, খালি কোনদিন দেখেছেন? বিবিকে কোলে নেন, সোনা বোন বলেন, বুবুজান বলেন, নয়নের তারা বলেন, কপালে চুমো খান, বুকে জড়িয়ে ধরেন। কখন আপনি বুকের উপরে তাকে তুলে নেন, কখন আপনি তার বুকের উপরে চলে যান, সব চলবে, অসুবিধা হবে না। কিন্তু আদর করে চুমো খেয়ে মা বলা, মা যাবে না, অতিরঞ্জিত ভালো না। থাকবেন ইনশাআল্লাহ। এ বাবাজিরা, নবীর নামে দরুদ পড়েন, নবীর নামে সালাত ও সালাম পড়েন, নবীর নামে সবকিছু করেন, কোনো অসুবিধা হবে না। ভুল করে নবী আলিমুল গায়েব বলা, তার বাঁশ যাবে আর জীবনে ভার হবে না। পয়লা জানুয়ারি হবে তো কি, এ তো 1 জানুয়ারির লোক নয় তো। 1 জানুয়ারি আছেন আপনারা কেউ? হ্যাঁ বাবাজিরা, শোনানো লালিরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এমনি যা বলেছি তাই আমাকে বার হলে মারে নাকি তার ঠিক নেই। আর 1 জানুয়ারি বলবো? আমি আগেই প্রথমবারে উঠেই বলেছি, কিন্তু বাবা আমি মানুষ ভালো না বলি নাই, আমি বলে করে শুরু করেছি, তোমরা যদি সহ্য করলাম আর কি। বাবাজিরা, তো সেজন্য আমি আর আপনি ভাববো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে মানুষ করেছে, মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ। মানুষের কোনো ভয় নেই, আল্লাহ পাক মানুষের কোনো ভয় নেই। আমি দেখে তুলে নেবো, আমি দেখে তুলে নেবো। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। তো চিন্তাও নেই, ভয় নেই। বলছে আল্লাহ কি 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 করেছে বলা? দুটো কাজ করেছে, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। 1 নম্বর ওরা আমার কোরআন বিশ্বাস করেছে, আর 2 নম্বর মুসলমান হয়ে মরেছে। কি হয়ে? জোরে বলেন,
মানুষ হয়ে মরেছে, মুসলমান হয়ে মরেছে মানে মানুষ হয়ে মরেছে। আজকের বিষয় বুঝাবো না। আর একদিন দুটো জলসা করলে সিঙ্গেল পয়সা এমনিতেই পাবো না, ডবল জলসা করলে বেকার যাবে, লসে ব্যবসা করা যাবে। এই জন্য ঝুলিয়ে রাখছি, আর একবার জলসা হবে। ও ভাবছি আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, কোরআন